আমরা বিগত জাতীয় সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি যে সরকার দল, বর্তমান সরকার, তারা সেই গণভোট এবং গণরায় এবং এক কথায় বলতে গেলে যে ঐক্যমত সকল রাজনৈতিক দলের এবং গণবিপ্লবের গণ অভ্যুত্থানের যে প্রধান প্রত্যাশা ছিল সংস্কার হবে, সেই সংস্কারের পিছনে সরকার ছুরিকাঘাত করেছে এবং সংবিধান সংশোধনী কমিটি করে তারা মূলত গণরায়ের সাথে নির্মম তামাশা করেছে। এটাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের মানুষের ইতিহাস হলো 1971 সালের গণমানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করায় এবং সেই ম্যান্ডেটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করায় পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। এবং 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত গণমানুষের রায়কে নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ইতিহাসে নির্মম শাস্তি দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান সেই ভুল পথে পা বাড়াবেন না। তিনি কোনোভাবেই শেখ হাসিনাকে অনুসরণ করবেন না, বরং তিনি বেগম জিয়া এবং শহীদ জিয়ার পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন এবং সংবিধান সংস্কার করার পথে অগ্রসর হবেন। তিনি যদি চলমান এই পথ থেকে ফিরে না আসেন, তাহলে আমরাও আমাদের প্রত্যয় ঘোষণা করছি যে আমরা যে কোনো মূল্যে আমরা সংবিধান সংস্কার থেকে ফিরে যাওয়ার এই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো। অবশ্যই বাংলাদেশের যে আইন আদালত, আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে যদি ভারতেরও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, বাংলাদেশের রাষ্ট্রের যে মর্যাদা, বিচার ব্যবস্থার উপর যদি তাদের ন্যূনতম শ্রদ্ধা থেকে থাকে, তাহলে পালাতক খুনি হিসাবে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতের কাছে তুলে দেওয়াটাই একমাত্র ভারতের পথ। এর ব্যত্যয় যেটাই হবে, সে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে অসম্মান করা হবে।